গল্পের শিরোনাম আপেলের গল্প ও নিউটনের মহা আবিষ্কার। অনেক বছর আগের কথা। ইংল্যান্ডের এক গ্রামে থাকতেন এক যুবক, নাম আইজ্যাক নিউটন। তখন তিনি কলেজে পড়তেন, কিন্তু প্লেগের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে তিনি ফিরে যান নিজের গ্রামের বাড়িতে, এক শান্ত পরিবেশ, গাছপালা আর পাখির কুজনে ভরা। একদিন বিকেলে নিউটন তার বাগানে বসে বিশ্রাম নিচ্ছিলেন। হাতে একটা বই ছিল, তাতে লেখা ছিল জ্যোতির্বিদ্যার কথা। তিনি আকাশের দিকে তাকিয়ে ভাবছিলেন, চাঁদ কিভাবে পৃথিবীর চারপাশে ঘোরে, কেন চাঁদ পড়ে যায় না। ঠিক সেই সময়ে হঠাৎ করে তার মাথার একটু পাশ দিয়ে একটি পাকা আপেল গাছ থেকে পড়ে মাটিতে আছড়ে পড়ে। নিউটন চমকে গেলেন। চোখ বড় বড় করে তিনি আপেলটার দিকে তাকিয়ে রইলেন। মনে মনে ভাবলেন, এই আপেলটা কেন উপর দিকে গেল না, কেন একদম নিচের দিকেই পড়ল। তারপর তিনি নিজের মনেই প্রশ্ন করতে লাগলেন, সবকিছু মাটির দিকে কেন পড়ে, এই টান আসছে কোথা থেকে? কোনো অদৃশ্য শক্তি কি সব কিছুকে নিচের দিকে টানে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই তিনি দিনে দিনে গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি গাণিতিক হিসেব করতে লাগলেন, পর্যবেক্ষণ করলেন পৃথিবী ও চাঁদের গতি। ধীরে ধীরে তিনি একটি ধারণা তৈরি করলেন, যেকোনো দুটি বস্তুর মধ্যে এক ধরনের আকর্ষণ শক্তি কাজ করে কি। এভাবেই জন্ম নিল সেই বিখ্যাত তত্ত্ব, মহাকর্ষীয় বলের সূত্র। তারপর তিনি আরও কাজ করতে লাগলেন এবং আবিষ্কার করলেন তার তিনটি গতিসূত্র। এর ফলে বিজ্ঞান নতুন দিশা পেল। মানুষ জানল কেন বস্তু পড়ে যায়, কেন গাড়ি চলতে শুরু করলে থামাতে হলে বল প্রয়োগ করতে হয়, বা কেন একটি বল ঠেলে দিলে তা একসময় থেমে যায়। নিউটনের সূত্রগুলো হল: ১. প্রথম সূত্র, জড়তার সূত্র। কোনো বস্তু নিজে নিজে তার অবস্থায় থাকতে চায়, যদি না বাইরের কোনো বল তাকে পরিবর্তন করে। ২. দ্বিতীয় সূত্র, বলভর ত্বরণ ফ্মে। ৩. তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। নিউটনের আবিষ্কার শুধুমাত্র আপেলের গল্পে সীমাবদ্ধ না, বরং তা মানব ইতিহাসের অন্যতম বড় বৈজ্ঞানিক পরিবর্তনের সূচনা করেছিল। তার চিন্তা, পর্যবেক্ষণ আর প্রশ্ন করার ক্ষমতাই তাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানীতে পরিণত করে। এই গল্প থেকে শিক্ষা: নিউটনের মতো আমরাও যদি চারপাশের জিনিসকে প্রশ্ন করি, খেয়াল করি, তাহলে আমরাও অনেক কিছু আবিষ্কার করতে পারি। জ্ঞান আসে শুধু বই পড়ে নয়, বরং চিন্তা করে, প্রশ্ন করে, উত্তর খুঁজে।